আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটির সংবাদ শিরোনাম। বগুড়ায় হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ভাতিজার দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 10। ইউএনওর হস্তক্ষেপে ভাস্করখিলা বিলে জলাবদ্ধতা নিরসন, শুরু হচ্ছে খাল খনন। অষ্টগ্রাম ও ইটনায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পের উদ্বোধন। সুইমিং পুল থেকে অচেতন অবস্থায় অভিনেত্রীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু। পাকিস্তানে অবতরণ করল 6 মার্কিন যুদ্ধবিমান। সহজ ম্যাচ কঠিন করে জিতলেন জ্যোতিরা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। বগুড়ায় গাবতলী উপজেলার বাগড়াবাড়িতেও অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল থেকে দেশব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026 কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা ভাতিজার দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। আজ সকাল 9:15টার দিকে উপজেলার 600টি ইউনিয়নের নাছিরাকান্দা গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ নাছিরাকান্দা গ্রামের আজগর আলীর ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন ও তার চাচা মোহাম্মদ জালাল উদ্দিনের বিরোধ চলে আসছিল। সোমবার সকালে নাছিরাকান্দা বন্দে বিরোধীর জমিতে ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে কিশোরগঞ্জের সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা বিলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিলে জমে থাকা পানির কারণে ডুবে যাওয়ার আশঙ্কায় থাকা বড় ফসল রক্ষায় খাল খননের কাজ শুরু হতে যাচ্ছে। জানা গেছে, ভাস্করখিলা বড় বিল, মধ্য বিল ও উত্তরের বিল সহ বিস্তীর্ণ এলাকায় কয়েক হাজার হেক্টর জমির বড় ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় ঝুঁকিতে পড়ে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা আজ সকালে মানববন্ধন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মারুফ ঘটনাস্থল পরিদর্শনে যান এবং কৃষকদের আশ্বস্ত করেন। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হাম রুবেলা টিকাদান শুরু হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অষ্টগ্রামের স্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকাদান ক্যাম্প উদ্বোধন করা হয়। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাম রুবেলা টিকাদান শুরু হয়েছে। সোমবার 20 এপ্রিল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অষ্টগ্রামের স্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকাদান ক্যাম্প উদ্বোধন করা হয়। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ফরাসি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। গত শুক্রবার প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে খবরটি গতকাল রাতে প্রকাশ করা হয়। তার বয়স হয়েছিল 57 বছর। মৃত্যুর 1 সপ্তাহ আগে তাকে প্যারিসের একটি স্পোর্টস কমপ্লেক্সের সুইমিং পুলে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরানের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পাকিস্তানের পথে আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের ব্যক্তি মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে একথা জানান তিনি। একই দিন নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন। এই খবর দিয়েছেন CNN। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। রাজশাহীর শহীদ HM কামরুজ্জামান স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের দিনে জয় পেল বাংলাদেশ।
আজ সফরকারী শ্রীলঙ্কা মেয়েদের 3 উইকেটে হারিয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির দল। 206 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে নাটকীয়তার সৃষ্টি হলেও শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই। আগামী বুধবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। বগুড়ায় হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ভাতিজার 2 গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 10। ইউএনওর হস্তক্ষেপে ভাস্করখিলা বিলে জলাবদ্ধতা নিরসন, শুরু হচ্ছে খাল খনন। অষ্টগ্রাম ও ইটনায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পের উদ্বোধন। সুইমিং পুল থেকে অচেতন অবস্থায় অভিনেত্রীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু। পাকিস্তানে অবতরণ করল 6 মার্কিন যুদ্ধবিমান। সহজ ম্যাচ কঠিন করে জিতলেন জ্যোতিরা। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।